নমস্কার, আমি ম্যাজিশিয়ান এ সরকার। ম্যাজিক ওয়ার্ল্ডের তরফ থেকে ম্যাজিকের আড্ডায় আজকে আমাদের সামনে রয়েছে ম্যাজিশিয়ান জিসি সরকার। নমস্কার। ম্যাজিশিয়ান জিসি সরকার ডায়মন্ড হারবার নিবাসী এবং ইতিমধ্যেই উনি পশ্চিমবাংলার বিভিন্ন জেলায় সুনামের সাথে প্রচুর প্রোগ্রাম করেছেন। স্কুল থেকে আরম্ভ করে জন্মদিন পার্টি থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় পুজো উৎসব অনুষ্ঠানে জিসি সরকারের ম্যাজিক মানেই অন্যতম সেরা জিনিস দেখার একটা সুযোগ। তা আজকে আমাদের এই স্টুডিওতে জিসি সরকার বাবু রয়েছেন। আমরা ওনার কাছে প্রশ্ন করব যে আপনি কিভাবে ম্যাজিকের সঙ্গে যুক্ত হলেন বা এই শিল্পটা আপনাকে কিভাবে প্রথম আকৃষ্ট করলো। দেখুন, ম্যাজিকটা আমার এমনি প্রথম থেকে আমি ছোটবেলা থেকে আমি একটু ইচ্ছা ছিল যে আমি ম্যাজিক শিখবো। আচ্ছা। আমি এর মধ্যে আমার একটা কাজ করতে করতে পেপার পড়তাম প্রত্যেকদিন। আচ্ছা। পেপার পড়তে পেপারে দেখলাম যে এখানে ম্যাজিক শেখানো হয়। আচ্ছা। ক্যালকাটা। আচ্ছা। তা আমি সেখানে পেপার পড়ে সেই 7:30 সময়, সন্ধ্যা 7:30 সময় পেপারটা পড়লাম। তৎক্ষণাৎ সেই পেপার থেকে অ্যাড দেখে আমি চলে গেছি সেই ম্যাজিক শেখার জন্য। আচ্ছা। এবং সেই রাত্রে 1টা-2টোর সময় বাড়ি ফিরি, আমার খুব আনন্দ হয়। তারপর দিন আবার ক্লাসে আসি, এই করে করে আমি ম্যাজিকটা শিখেছি এবং এই ছোট থেকে বড় এখন আজ পর্যন্ত অনেক খেলা শিখে গেছি এবং টিকিট প্রোগ্রামও করছি, বিভিন্ন জায়গায় শো করছি, সব জায়গায় শো করবো। বাহ, তাহলে আপনারা শুনলেন ম্যাজিশিয়ান জিসি সরকার। উনি কিন্তু প্রথমে পেপারে বিজ্ঞাপন দেখে উনি ম্যাজিক শেখার জায়গা খুঁজে পান এবং ভীষণ ইন্টারেস্টেড উনি ম্যাজিকে এবং ছোটবেলা থেকে ইন্টারেস্টেড এবং ধীরে ধীরে উনি ম্যাজিক শো এগিয়ে নিয়ে যান এবং উনি যেটা বললেন যে বিভিন্ন জায়গায় টিকিট সেলিং যে শোগুলো অর্থাৎ বিভিন্ন অডিটোরিয়াম শো সেটাও উনি সাফল্যের সাথে করেছেন। আচ্ছা, এই যে ম্যাজিক এখন যে আমরা ইউটিউব বা ফেসবুক বা সোশ্যাল মিডিয়া গুগল বিভিন্ন ক্ষেত্রে আমরা সোশ্যাল মিডিয়ার একটা দাপট দেখি যে বিভিন্ন প্রচুর জায়গায় বিভিন্ন সাবজেক্টের উপর ভিডিও, ম্যাজিকের ওপরও প্রচুর ভিডিও পারফরমেন্স এবং টিচিং বোধ ভিডিও ম্যাজিকের উপর রয়েছে। তা এতে কি ম্যাজিকের জনপ্রিয়তা কোনো অংশে কমে যাচ্ছে? যে আমরা যখন হল শো, আপনি যেমন বললেন আপনি হল শো করেন বিভিন্ন পাড়ায় অনুষ্ঠানে এবং জন্মদিন প্রোগ্রামে করেন, কীরকম উৎসাহ লোকে কি ইউটিউবে বা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন জায়গায় ম্যাজিক দেখে নেওয়ার ফলে বা বিভিন্ন ট্রিক্স ও রিভিলের ভিডিও আমরা দেখি, সেটা দেখার পর কি বাস্তবে অনুষ্ঠানে কোনোভাবে জনপ্রিয়তা ম্যাজিকের কমছে নাকি একই রকম আছে? না, কমছে না, বরঞ্চ বাড়ছে। আচ্ছা, বাড়ছে। জনপ্রিয়তা খুবই বাড়ছে এবং ছোট ছোট বাচ্চাদের মানে ম্যাজিক দেখলে ছুটে আসি ভাব, মানে শো যেখানে হবে সেখানে পৌঁছাবেই। আচ্ছা, এরকম ভাব যে ম্যাজিক শো ক্রমাগত বাড়ছে এবং শুধু বাচ্চারাই দেখছে নাকি বড়রা বা ইয়াং জেনারেশন যারা তারাও দেখছে ম্যাজিক? 8 থেকে 80 সবাই ম্যাজিক দেখছে। আচ্ছা আচ্ছা, বাহ, ভেরি গুড। তা আমরা জিসি সরকারকে তো মঞ্চে আমাদের বিভিন্ন জায়গায় ম্যাজিক শো অনেকে দেখেছেন, যারা আজকের ইন্টারভিউটা দেখছেন আমাদের স্টুডিওতে উনি এই মুহূর্তে আছেন। আচ্ছা, এখন কোনো ম্যাজিক একটা করা সম্ভব কি? হ্যাঁ, এখানে একটা দেখছি আমি একটা পিচ বোর্ডের একটা ব্যাগ রয়েছে, কাগজের ব্যাগ। এটা দিয়ে কি হবে? আমি এই একটা খালি একটা ব্যাগ আছে, কারণ এখনকার তো প্লাস্টিক সব ব্যাগ উঠেছে, সরকার তো মানা করে দিচ্ছে, কিন্তু প্লাস্টিক আমাদের সমাজের পক্ষে ক্ষতিকারক আপনারা জানেন, যার জন্য কাগজের ব্যাগ বা জুটের ব্যাগের উপর জোর দেওয়া হচ্ছে। তা ব্যাগটাতে কিছু আছে নাকি? না, ব্যাগটা পুরো খালি আছে ব্যাগ। এই খালি ব্যাগ থেকে আমি কিছু সৃষ্টি করার চেষ্টা করি। ওকে, দেখুন, বাহ 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 বাহ, দারুণ দারুণ দারুণ। সুন্দর ক্রিস্টালের একটা বাক্স চলে এলো, কি অপূর্ব দেখতে, লক্ষ্য রাখুন। এবং সুন্দর করে ঝলমল করছে ফুল ক্রিস্টালের বাক্স, সুন্দর গোল্ডেন বক্স একদম। বাহ, আরেকটা বাক্স চলে এলো, অসাধারণ, দারুণ দারুণ। আচ্ছা, ব্যাগটা কি সত্যি খালি আমার হাতে নিয়ে দেখতে পারি? হ্যাঁ দেখুন, দেখি। না, একদম সত্যি সত্যি খালি ব্যাগ। হ্যাঁ, তা এই তো আমি হাতে নিয়ে পরীক্ষা করলাম। আর নিশ্চয়ই বার করা সম্ভব নয়, নাকি আবার সম্ভব? না, আমি না চাইলে অনেক বার করতে পারি। করতে পারেন? হ্যাঁ, দেখা যাক। যতক্ষণ চাইবেন ততক্ষণ বার করতে। আচ্ছা আচ্ছা, এই খালি ব্যাগ যতক্ষণ চাইবেন ততক্ষণ বার করতে। ওকে। বাহ, দারুণ দারুণ, অপূর্ব। আর করতে হবে না, কারণ আমাদের এখানে জায়গা অত্যন্ত সীমিত এবং টেবিল আমাদের ভরে গেছে অলরেডি। অসংখ্য ধন্যবাদ। এবং আমরা দেখলাম কি সুন্দর একটা খালি ব্যাগ থেকে উনি বিভিন্ন জিনিস উনি সৃষ্টি করলেন। আর কি ম্যাজিক আজকে আপনি আমাদেরকে দেখাবেন? একটা জলের ম্যাজিক দেখাতে পারি। আচ্ছা, জলের ম্যাজিক দেখাতে যাবেন।
জলটা আপনি ধরুন। ওকে, জলটা গ্লাসের মধ্যে ঢেলে দিন কিছুটা। আচ্ছা, খালি গ্লাস একটা রয়েছে আমাদের সামনে। খালি গ্লাস, হ্যাঁ হ্যাঁ, আমি জলটা খেয়ে জলটা ঢালুন। আরো দেবো? আর অল্প দিতে পারেন, হ্যাঁ। ওকে, হ্যাঁ, এবার এই জলটাকে আমরা জাদুর সাহায্যে জমিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখুন, বাহ, সত্যি সত্যি অদ্ভুত ব্যাপার। বরফে জমে গেছে। এটা একদম বরফের মতো হয়ে গেছে। দেখুন জল একদম কিছুক্ষণ আগে যে তরল ছিল একদম জমে বরফে পরিণত হয়েছে। দেখি আপনার সত্যি বরফ নাকি? বাবা, ঠান্ডা যথেষ্ট, স্নোতে পরিণত হয়েছে জল। অসাধারণ ম্যাজিক আমরা দেখলাম ম্যাজিশিয়ান জিসি সরকারের। এবার আমরা দেখে নেব ম্যাজিশিয়ান জিসি সরকারের কিছু বড় ম্যাজিক যেগুলো উনি বিভিন্ন মঞ্চে দেখান। যদিও এখানে স্টুডিওতে ইলিউশন বা বড় সেই ধরনের ম্যাজিক ছোট্ট পরিসরে করা সম্ভব নয়, তবে তার মধ্যে থেকে কিছু জিনিস যেগুলোকে আমরা ম্যাজিকের ভাষায় কনজুরিং ম্যাজিক বলি। দেখা যাক ম্যাজিশিয়ান জিসি সরকার সেরকম কিছু আজকে আমাদের দেখায় নাকি। আমরা চলুন আপনার ম্যাজিক আমরা দেখবো। One, two, and three. শান্তির দুধ সাদা পায়রা। এই পায়রাকে এইভাবে বাড়ি ফিরে নিয়ে যেতে পারো না। বাড়ি ফিরে নিয়ে যাওয়ার জন্য একটা যন্ত্রের প্রয়োজন আছে। যন্ত্রের সাহায্যে আমরা পায়রাটাকে বাড়ি ফিরে যাবো। দেখুন, one, two, and three. এখন যে ম্যাজিকটি দেখাবো একটা ডেঞ্জারাস ম্যাজিক। সাধারণত ভারতবর্ষে কেউ যদি অপরাধ করে থাকে তাকে ফাঁসি দেওয়া হয়। তা এখন আমি মিশর দেশে যে ম্যাজিকটি দেখাবো, মিশর দেশে পানিশমেন্ট হিসাবে কেউ যদি অপরাধ করে থাকে পানিশমেন্ট করা হতো, তাকে শর্ট সম্পূর্ণভাবে গোলার মধ্যে প্রবেশ করানো হতো। সেই খেলাটা আমি এখন দেখাবো। এটিকে আমরা সম্মিলিত করে দিচ্ছি যাতে কোনো অসুবিধা না হয়। এবারে একটা করে আমি শর্ট প্রবেশ
7, 8, 9 আমরা সম্পূর্ণভাবে প্রবেশ করে দিয়েছি, কিন্তু আমাদের সহকারিণী তো এত অপরাধ করেনি যে পুরো তাকে পানিশমেন্ট দিতে হবে। অল্পক্ষণের জন্য আমরা পানিশমেন্ট দেবো, তারপর আমরা আবার সহকারিণীকে ফিরে নিয়ে আসবো। দেখুন আমাদের সহকারিণীর মাথাটাকে অদৃশ্য করে দিচ্ছি। দেখুন 1, 2 and 3। শুধু তরল একমাত্র গিট করছে, মাথা নেই। আমরা আবার আস্তে আস্তে তরলগুলো বার করতে হবে এবং সহকারীর মাথাটা ফিরিয়ে আনার চেষ্টা করবো। মাথা আগের অবস্থা ঠিক ফিরিয়ে আনার চেষ্টা করছি। দেখো 1, 2, 3। থ্যাংক ইউ, নমস্কার। এবার যে আমরা ম্যাজিকটি দেখাবো এটা জলের ম্যাজিক। আমরা প্রথম জল খাই, সেই জল থেকে আমরা আজ ম্যাজিকটা দেখাবো। দেখো নমস্কার। আমি এবার যে ম্যাজিকটি দেখাবো, সাধারণত গ্রামাঞ্চলে মা ঠাকুমারা মুড়ি ভাজে, উনানে কড়াইতে করে মুড়ি ভাজে, কিন্তু এখন তো সব মেশিন উঠেছে, মেশিনের সাহায্যে মুড়ি ভাজা হয়।
কিন্তু সেই পুরোনো দিনের সেই মা ঠাকুমাদের মুড়ি ভাজা সবাই ভুলেই গেছে। তা আজকে সেই পুরোনো দিনের মা ঠাকুমাদের মুড়ি ভাজাটা আজ আমি আপনাদের সবার সামনে তুলে ধরবো। দেখুন, কিন্তু এই মুহূর্তে এই স্টেজের মধ্যে কোনো উনান বা কড়াই নেই, তাই আমি একটা কুলো আছে, কুলোর মাধ্যমে আমি মুড়িটা ভেজে দেখাবো। আমি এক্সটেন্ডকে কুলো আনার জন্য অনুরোধ করবো। হ্যাঁ হ্যাঁ, দেখুন এই কুলোর মাধ্যমে আমি সেই মা ঠাকুমাদের মুড়ি ভাজাটা দেখাবো। দেখুন, হ্যাঁ আমাদের আর চাল আছে, চালটা নিয়ে আসা হোক। ঠিক আছে, এবারে ওদের একটা কাপড় আছে, এই কাপড়ের সাহায্যে মুড়িটা ভাজবো। দুজনে ধরো। হ্যাঁ দেখুন, এখন পুরো মুড়ি ভাজার চাল একদম কীভাবে মা ঠাকুমা মুড়ি ভাজা, দেখুন আপনাদের চোখের সামনে কীভাবে এই মুহূর্তের মধ্যে কীভাবে মুড়িটা ভেজে দিচ্ছি। দেখুন একদম অরিজিনাল মুড়ি, একদম আপনারা খেয়ে দেখতে পারেন। একদম সত্যিকারের একদম বড় বড় মুড়ি হয়েছে, একদম গরম। ও হাত পুড়ে যাচ্ছে, গরম সবাই মুড়ি ভাজা হয়েছে, আপনারাও খেতে পারেন। মাই নেক্সট আইটেম দ্যাট ইজ ম্যাজিক বক্স। আমার কাছে একটা খালি বাক্স আছে, দেখুন সম্পূর্ণরূপে খালি। এই খালি বাক্সে কিছু না থাকলেও বায়ু থেকে, বায়ু, সেই বায়ু থেকে আমরা কিছু জিনিস সৃষ্টি করার চেষ্টা করবো। দেখুন সম্পূর্ণরূপে একটা খালি বাক্স। পরবর্তী ম্যাজিক আমি দেখাবো, কিন্তু তার আগে আমি অনেক সময় থেকে ম্যাজিক দেখাচ্ছি। আমি কিছু ঠান্ডা জল বা কোল্ড খেয়ে নিই। আমি অ্যাসিস্ট্যান্টকে বলবো কোল্ড বা কিছু ঠান্ডা জল নিয়ে আসার জন্য। ও মাজা নিয়ে চলে এসছে, ছোট বোতল, তো আমার একার জন্য, আপনাদের জন্য আনেনি, আপনারা দুঃখ পাবেন না, আমার একার জন্য নিয়ে এসছে। আর কিছু আছে না দেখি।
কোনো আর কিছু নেই, শুধু আমার জন্য মাজাটা নিয়ে চলে এসছে। দেখুন একদম সম্পূর্ণ খালি একটা ব্যাগ নিয়ে চলে এসছে, আর কিছু নেই, শুধু একটা খালি মাজা। আচ্ছা, এই মাজাটা আমি একটু খেয়ে নিই, আবার পরবর্তী ম্যাজিক দেখাবো। আপনারা মনে হয় দুঃখ পাচ্ছেন আমি খাচ্ছি বলে, না? দুঃখ পাবেন না, আমি এই মাজাটা খাবো না। তার থেকে এক কাজ করি, এই মাজাটা দিয়ে একটা ম্যাজিক দেখাই। এই পুলিশে মাজাটা দিয়ে আমি একটা ম্যাজিক করে দেখাচ্ছি। Wow! মাজাটা সত্যি অদৃশ্য হয়ে গিয়ে একটা বড় কোল্ড চলে এসছে। এই কোল্ডটা সবাইকে আমরা ভাগ করে দিতে পারবো। দেখুন সম্পূর্ণ খালি, মাজাটা নেই, একটা বড় কোল্ড চলে এসছে। ইতালি দেশের বিখ্যাত কুইন জাফের তার নেকলেস আমাদের ভারতীয় মিউজিয়ামে রাখা হয়েছিল, কিন্তু রাতের অন্ধকারে সেই নেকলেসটি চোরেরা চুরি করে একটা কালো ডেরাতে রেখে দিয়েছিলেন। লক্ষ্য করুন, সেই ডেরাটি আমরা নিয়ে এসেছি আপনাদের সামনে। হ্যাঁ, আনা হোক। এই সেই কালো ডেরার মধ্যে সেই চোরেরা চুরি করে কালো ডেরাতে রেখে দিল। নেকলেসটি ছিল জায়গাটা খালি খালি লাগছে, খারাপ লাগবে, তাই কমিটিরা সিদ্ধান্ত করলেন যে একটা কাপড় দিয়ে ঢেকে রাখা হবে। দেখুন সম্পূর্ণ খালি, একটা খারাপ লাগছে দেখতে, খালি খালি আছে, তাই একটা কাপড় দিয়ে ঢেকে দিল। দেখুন কাপড় দিয়ে ঢেকে দিলেন এবং ইতিমধ্যে আমার ফোন আছে, যেহেতু আমি ম্যাজিশিয়ান, ম্যাজিক জানি, ম্যাজিকের সাহায্যে সেটা পৌঁছে দিতে হবে। আমি নিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু সেই চোরেরা আবার আমাকে ধাওয়া করছে, নেকলেসটি নিজেরা যাবে না, তাহলে আমি ম্যাজিকের সাহায্যে পৌঁছে দিয়েছিলাম সেই কাপড় নিয়ে। ভ্যানিশ হয়ে গেছে। নেকলেসটি সত্যিকারে পৌঁছেছে কিনা আমরা কাপড়টা খুলেই বুঝতে পারবো। যদি সত্যি সত্যি পৌঁছে যায় তাহলেই ম্যাজিকটা সফল। দেখুন 1 2 and 3। এর পরবর্তী যে ম্যাজিকটি দেখাবো, এটা খুব বিপজ্জনক খেলা। অনেক ম্যাজিশিয়ানরা এই খেলাটা দেখাতে গিয়ে গলা, মানে একটা ছুরির খেলা, সোর্ডের খেলা, গলা ঢোকাতে গিয়ে অনেক সময় মারা গিয়েছেন। সেই খেলাটা আমি আপনাদের সামনে দেখাবো। দর্শকদের বলবো, এই খেলাটা আপনারা কেউ প্র্যাকটিস করবেন না, বিশেষ করে ছোটো ছোটো বাচ্চারা কেউ বাড়িতে প্র্যাকটিস করবে না, কারণ বহু অভ্যাসের ফলে এই খেলাটা আমরা শিখেছি। সেই খেলাটি আমি আপনাদের সামনে পরিবেশন করবো। দেখুন
তো দর্শকদের বলবো এই খেলাটা কেউ বাড়িতে প্র্যাকটিস করবেন না। থ্যাংক ইউ। আমার পরবর্তী ম্যাজিক, দর্শকদের মধ্যে আমি একজনকে ডেকে নেবো, একজন অভিনেতা পুরুষ মঞ্চে চলে আসবেন, যার এখনো পর্যন্ত বিয়ে হয়নি। হ্যাঁ, চলে আসুন। নমস্কার, আপনার নাম? পীযূষ মণ্ডল। থ্যাংক ইউ। আপনি তো দেখতে বেশ কার্তিকের মতো। আপনি বিয়ে করেছেন? না, করিনি। করেননি? আচ্ছা, মানে বিয়ে করে বলে তাড়াতাড়ি মঞ্চে চলে এসেছে, যাতে হয়ে যায় তাড়াতাড়ি। ঠিক আছে। তাই আপনি কি সত্যি কথা বলবেন, এখানে মিথ্যার কোনো ব্যাপার নেই? না। আপনি কি কাউকে ভালোবাসেন? না। সেই মানে লজ্জা পাচ্ছেন? আচ্ছা, একটু স্বাভাবিক, এত সবার সামনে কি বলতে পারেন? লজ্জা পাওয়ারই কথা। আমার কানে কানে বললেন, অসুবিধা নেই। ভালোবাসেন? আচ্ছা, ঠিক আছে, বললাম না বলবেন। আচ্ছা, যাকে ভালোবাসেন প্লিজ কাইন্ডলি যদি তার নামটা বলেন, খুব ভালো। বলুন, যাকে ভালোবাসেন তার নামটা কি? রাজশ্রী। রাজশ্রী। সবাই শুনলেন তো, রাজশ্রীকে ভালোবাসে। দেখুন, আমি রাজশ্রীকে নিয়ে আসছি। এই রাজশ্রী চলে এসছে, কত সুন্দর দেখতে। দেখতে পাচ্ছেন সবাই, রাজশ্রী কত সুন্দর দেখতে। রাখলাম। দেখুন, এই যে একটা বাড়ি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পীযূষদার বাড়ি। মানে এখনো পর্যন্ত রং করেনি, পয়সা নেই কাছে, দেখে প্রেম চালিয়ে যাচ্ছে। হ্যাঁ, দেখছেন তো আপনার বাড়ি কত সুন্দর? খালি বাড়ি। হ্যাঁ, খালি বাড়ি। আচ্ছা, আর আপনার রাজশ্রী দেখালাম। রাজশ্রী দেখুন, আপনার রাজশ্রীকে কত সুন্দর দেখতে, দেখলেন তো? হ্যাঁ। এখন পীযূষদা রাজশ্রীকে ভালোবাসে, কিন্তু রাজশ্রী কি পীযূষদাকে ভালোবাসে? সেটা আজকে আমরা এই মঞ্চে প্রমাণ করবো যে দুজন দুজনকে ভালোবাসে কিনা। যদি সত্যি সত্যি ভালোবাসে তাহলে রাজশ্রী তার বাড়িতে থাকবে, কিন্তু এই যে পীযূষদা, এই দুজনে এই জানলা দিয়ে ইষ্টু চালিয়ে যেত। কিন্তু এইভাবে দেখলে হবে না, শুধু কতদিন হল দেখছে, ফোন করছে, হবে না। একদিন কি করেছে, যে সেই রাজশ্রীকে তার বাড়ি থেকে নিয়ে এসে নিজের বাড়িতে বন্দি করে রাখছে। দেখুন নিজের বাড়িতে কিভাবে বন্দি করে রাখছে। আচ্ছা, বলুন পীযূষদা, আপনি প্রেমিকাকে পায়ের তলায় রাখবেন না মাথা? পায়ের তলায়। সে কি, প্রেমিকাকে পায়ের তলায় রাখবেন? হ্যাঁ। মাথা ধরুন, মাথা, বুকে, বুকে। হ্যাঁ, বুকের সঙ্গে দেবেন, প্রেমিকাকে বুকে নিয়ে রাখতে হবে। আচ্ছা, এখন আমাদের পরীক্ষা। রাজশ্রী তো পীযূষদার বাড়িতে চলে এসেছে, সত্যি সত্যি কি দুজন দুজনকে ভালোবাসে? যদি রাজশ্রী পীযূষদাকে ভালোবাসে তাহলে পীযূষদার বাড়িতে থাকবে, না হলে তার নিজের বাড়িতে ফিরে আসবে। দেখুন, বড় বড় চোখ করে মঞ্চে দিয়ে তাকিয়ে থাকুন। রেডি? 1, শক্ত করে ধরে থাকুন। 2, আপনি শক্ত করে ধরে থাকবেন, আপনার প্রেমিকাকে ছাড়বেন না। 1, চলুন। একটা আম রেখে গেছে। দেখুন, রাজশ্রী তার নিজের বাড়িতে চলে এসেছে, আর পীযূষদার জন্য একটা আম রেখে গেছে, মানে ভালোবাসাটা আমশায় করে নিয়ে গেছে। থ্যাংক ইউ, গুড নাইট পীযূষদা।
দেখলাম ম্যাজিশিয়ান জিসি সরকারের, অপূর্ব প্রচুর জিনিস উনি করলেন ওনার টিমকে নিয়ে এবং দারুণভাবে উনি ম্যাজিকগুলো দেখালেন। এবং আপনারাও যদি ম্যাজিশিয়ান জিসি সরকারকে দিয়ে গ্রাম বাংলা শহর বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করাতে চান, জন্মদিন হোক বা পুজো বা পিকনিক শো বা বিভিন্ন পাড়ার যে অনুষ্ঠানগুলো হয় দুর্গাপুজো, কালী পুজো, বিভিন্ন অকেশনে, সেই প্রোগ্রামগুলোতে আপনারা ম্যাজিশিয়ান জিসি সরকারকে দিয়ে শো করতে পারেন। আমাদের স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার যাচ্ছে এবং এই ভিডিওর ডেসক্রিপশনে জিসি সরকারের অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার সমস্ত দেওয়া আছে। আপনারা খুব নির্দিষ্ট মূল্যে, সঠিক মূল্যে আপনারা ভালো শো করাতে পারেন। আপনি কি কি ধরনের শো আরো করেন? মানুষকে শূন্যে ভাসানো, আচ্ছা, মানুষকে কেটে দুটো টুকরো করে পুনরায় জোড়া লাগানো, জুড়ে দেওয়া। আচ্ছা, আর কি কি ধরনের খেলা করেন? বাচ্চারা যেগুলো পছন্দ করে, জোকারের ম্যাজিক বা বিভিন্ন কমেডি অ্যাক্ট। খালি বাক্স থেকে কোনো প্রাণী সৃষ্টি হলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরকম বহু ম্যাজিক ম্যাজিশিয়ান জিসি সরকার করেন। আজকের এই স্বল্প পরিসর স্টুডিওতে সবটা দেখানো সম্ভব নয়, আপনারা বিভিন্ন অনুষ্ঠানে ডাকলে এই খেলাগুলো দেখতে পাবেন। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ম্যাজিক নিয়ে আপনি আগামী দিনে আর কি কি করতে চান? ম্যাজিক দিয়ে আমি পড়ে থাকতে চাই সারা জীবন। ম্যাজিককে খুব ভালোবাসি অন্তর দিয়ে। আচ্ছা, তাই আমি সারা জীবন ম্যাজিক করবো এবং আরও চাই আমি শিখেছি এবং আরও কিছু শিখবো। পশ্চিমবাংলার বিভিন্ন গ্রামে, বিভিন্ন জেলায় এবং প্রত্যন্ত গ্রামে, রিমোট সিটিতেও কিন্তু ম্যাজিশিয়ান জিসি সরকার যান, শো করেন, শহরেও করেন। আপনার কি আগামী দিনে শুধু পশ্চিমবঙ্গ নয়, দেশের বিভিন্ন প্রান্তেও নিশ্চয়ই শোতে যাওয়ার আগ্রহ রয়েছে? হ্যাঁ, আমার ইচ্ছা রয়েছে। পৃথিবীর যে কোনো এক কোণায় হলেও হবে, আমার সব জায়গায় শোতে আমি যেতে রাজি আছি। আচ্ছা আচ্ছা, আজকে খুব ভালো লাগলো। ম্যাজিশিয়ান জিসি সরকার অত্যন্ত মাটির মানুষ, খুব সরল সাদাসিধে মানুষ এবং খুব সরল মনে উনি ম্যাজিকটাকে ভালোবেসেছেন, আপন করে নিয়েছেন। সেটা আমরা ওনার পারফরমেন্সের মাধ্যমে বুঝতে পারছি। আমরা চাইবো যে ম্যাজিশিয়ান জিসি সরকার আরও এগিয়ে যাক এবং গ্রাম বাংলার মানুষ হিসাবে বহু মানুষ ম্যাজিকে ইন্টারেস্টেড হচ্ছে, আগামী দিনে হবে। জিসি সরকার তাদের তরফ থেকে তাদের মতো একটা মুখ, উজ্জ্বল মুখ তাদের সামনে একটা হয়ে থাকুক এবং একটা দৃষ্টান্ত, একটা উদাহরণ হয়ে থাকুক যে শুধু শহরের লোক নয়, প্রত্যন্ত গ্রামের লোকও ম্যাজিক শিখতে পারে। ম্যাজিক শিল্পটাকে নিয়ে তারা জাদু শিল্পী হিসাবে সফলতার সাথে এগিয়ে যেতে পারে। খুব ভালো লাগলো। আজকের ইন্টারভিউতে আপনাদের কোনো প্রশ্ন থাকলে বা আপনাদের কোনো বক্তব্য থাকলে আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট আপনারা করুন, আপনারা জানান আমাদেরকে। আর কি কি ধরনের ম্যাজিক আপনারা দেখতে চান সেটা জানান। আজকের সময় সীমিত, আজকের মতো আমরা এই ইন্টারভিউ এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।